জি সম্মানিত প্রিয় গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকালের শুরুতে সকলেই ভালো আছেন। তো আমি এখন আমার নীরব ভাইয়ের গাড়ি দিয়ে যাচ্ছি ভাইডাঙ্গা আমার গাড়ির কাছে। আমি রাত জাগা পাখি, আমি রাত্রিতে সারা রাত্রি আমি প্রকাশ করেছি না, এ দেশের সকলকে আমি ডাকবো দাদা, আর আমি হলাম মানুষ পারাপার করার কথা। আজকে 9 তারিখ রাত্রিতে আমি 10টায় গাড়ি ছেড়েছিলাম, সেই গাড়ি গন্তব্যস্থল বালিঝুরি এসে পৌঁছাইছে 9টা 1 মিনিটে। এটার কারণ রাস্তায় অগণিত গাড়ি বের হয়েছিল, তার কারণে ময়মনসিংহ জ্যাম থাকার কারণে এই আসতে অনেক লেট হয়েছে। তো আবারও আমি সেই কাজের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমার স্যার সাহেবকে, আমার দাদা দাদিকে, আমার নানা নানিকে, আমার ভাই বোনকে আমি আমার শহরে নিয়ে আসার জন্য আবারও আমি সেই গাড়িটা নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করতেছি। তো আমি মানুষ উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই। এই কথাটা হলো যে কালকে হলো আজকে 10 তারিখ, আর মাত্র 2 দিন। এই 2 দিনের ভিতরে যদি বাংলাদেশের মানুষ আপনারা বোকামি করে যান, তাহলে একটা কথা আমরা কোরআনে বা হাদিসে শুনেছি যে এ দেশ শাসন করবে ইমাম মেহেদি। তো ইমাম মেহেদি আসার আগেই, ওই হুজুর আসার আগেই যেন আমরা মানুষ এই বাংলাদেশকে ওই শাসনে আনতে পারি, আমরা মানুষের ক্ষতি না করি। আমরা এই কথা মাথায় রাখি, যাব একদিন মরি। তো ভাই আসছি ভবে দিন গুনে, কখন যাব কে জানে, কোন দশাতে পইরা। তবে সবার এক কথা মাথায় রাখতে হবে আর মনে করতে হবে, আমরা যাব একদিন মইরা। তো ভাই আমরা ছোট ছোট কোমলমতি বাচ্চাদের জন্য ভবিষ্যৎ একজন অভিভাবক, এবং কি আমাদের গণতান্ত্রিক দেশ কেউ যেন গণতান্ত্রিকভাবে শাসক না করতে পারে। তো আপনারা আমার ভিডিওটা তো দেখবেনই, শুনবেনই আশা করি। তো ভাই ভিডিওটা বড় হয়েছে, দেখবেন। আরে দেখেন তো, এই 10টায় গাড়ি ছেড়েছি আর আমি কয়টায় পৌঁছাইলাম? এই সকাল 9টা 1 মিনিটে। তো ভাই 24 ঘন্টারও বেশি ডিউটি পড়ে গেছে আমার। তো ভাই তো আমি তো ডিউটিতে আর বেশি আয় বরকত চাইনি, আমি কাজে নিয়ে বের হয়েছিলাম। আমার গন্তব্যস্থলের রাস্তায় ব্যারিকেড ছিল, বন্ধ ছিল, এই কারণে আমার লেট হয়েছে। আমার তো মন খারাপ নাই, আমি খুশি, কারণ আমি আমার দায়িত্ব হিসাবে দায়িত্ব পালন করে গন্তব্যস্থলে আমার ভাই বোনদেরকে, চাচা চাচিকে